নেটওয়ার্ক আর্কিটেকচার সম্পর্কে ডায়াগ্রাম আঁকা থেকে শুরু করে যত ধরনের প্রশ্ন আসতে পারে এই ভিডিওটা দেখার পর আশা করি আর কোনো ধরনের প্রশ্ন নিয়ে কোনো প্রবলেম আমাদের থাকবে না। তো এই ভিডিওতে আমরা টোটাল নেটওয়ার্ক আর্কিটেকচার রিলেটেড যা যা প্রশ্ন আমাদের ক্লাস 12-এর বোর্ডে আসতে পারে সমস্ত ধরনের কোয়েশ্চেন একটা সিঙ্গেল ক্লাসের মধ্যে সিঙ্গেল ভিডিওর মধ্যে আমরা পুরোটা কভার করব। তো দেখো, জেনারেলি আমাদের কি আছে, আমাদেরকে বলে যে কেবল লেআউট বানাতে। তো কেবল লেআউট বানানোর জন্য আমাদেরকে ফার্স্টে ব্লক ডায়াগ্রাম বানাতে হয়। ব্লক ডায়াগ্রাম মানে কি, আমাদের কাছে কতগুলো বিল্ডিং আছে। ধরো আমার কাছে একটা আছে বিল্ডিং, একটা আমার স্কুল বিল্ডিং আছে, একটা আমার অফিস বিল্ডিং আছে, আর একটা বিল্ডিং হচ্ছে একটা স্কুল বিল্ডিং, একটা অফিস বিল্ডিং, একটা আমার স্টাফ বিল্ডিং, একটা হোস্টেল আছে। তো এত চারখানা বিল্ডিং আছে। তো ব্লক ডায়াগ্রাম মানে কিচ্ছু না, ব্লক মানে কি, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল বিল্ডিং ইজ ট্রিটেড অ্যাজ আ ইন্ডিভিজুয়াল ব্লক। তো আমার এখানে চারখানা বিল্ডিং আছে, তো তার মানে কি আমাদের এখানে চারখানা আলাদা আলাদা ব্লক আছে। কিভাবে ব্লক গুলো বানাবো, আমি এখানে ছবি এঁকেছি মানে এই না যে আমাদেরকে ছবি আঁকতে হবে। আমাদেরকে ব্লক ডায়াগ্রাম করার সময় জাস্ট একটা রেক্ট্যাঙ্গেল শেপ এঁকে দিলেই হয়ে যাবে, ওটা একটা ব্লক হিসেবে ট্রিট হবে। চলো নেক্সট স্লাইডে যাওয়া যাক। নেক্সট, যখন আমাদেরকে এই সমস্ত ব্লক ডায়াগ্রাম বিল্ডিং ডায়াগ্রাম এগুলো আঁকতে দেবে, মানে আর্কিটেকচারের জন্য যে ব্লক ডায়াগ্রামটা আঁকতে দেবে, তখন তিনখানা আলাদা আলাদা ভেরিয়েবলস আমাদের কাছে দিয়ে দেওয়া হবে। প্রথম ভেরিয়েবল কি, মানে আমাদেরকে কি দেখতে হবে, প্রথম আমাদেরকে দেখতে হবে যে এই যে পুরো যে ছবিটা আছে, এই ছবিটার মধ্যে মানে পুরো যে কোয়েশ্চেনটা আছে, পুরো কোয়েশ্চেনটার মধ্যে টোটাল কতগুলো ব্লকের কথা বলা আছে, দুটো, তিনটে, চারটে না পাঁচটা। তো আমাদেরকে নাম্বার অফ ব্লকস ফার্স্ট আইডেন্টিফাই করতে হবে। নাম্বার অফ blocks. First of all, we have to identify the number of blocks. Class 12 অবধি লেভেলে 3 থেকে 4টে ব্লকই হাইয়েস্ট দেয়, খুব বেশি হলে 5-6টা ব্লক দিতে পারে। তারপর কি, দুখানা ব্লকের মধ্যে ডিসটেন্স কত, আমার এটা হচ্ছে ব্লক এ, এটা আমার হচ্ছে ব্লক বি, এই দুটো ব্লকের মাঝখানে ডিসটেন্স কত। সো এই ডিসটেন্সটা খুব ইম্পর্টেন্ট, ডিসটেন্স আমাদেরকে মাথায় রাখতে হবে। যখন আমরা কোয়েশ্চেন্স গুলো করবো, কোয়েশ্চেন্স গুলো করার সময় আমরা এই জিনিসটাকে আরো ভালো করে বুঝতে পারবো। থার্ড কি বলেছে, নোড ডেন্সিটি, মানে আমার এ ব্লকে 50টা কম্পিউটার আছে, আমার বি ব্লকে 100টা কম্পিউটার আছে, তাহলে নোড ডেন্সিটি আমার বি ব্লকে বেশি। নোড ডেন্সিটি মানে কোন ব্লকে আমার কত বেশি করে কম্পিউটার আছে। তো যেই ব্লকে আমার বেশি কম্পিউটার আছে, মানে আমার বি ব্লকে এখানে বেশি কম্পিউটার আছে, দ্যাট মিন্স বি ব্লক ইজ হ্যাভিং দ্য হায়ার নোড ডেন্সিটি। তো তিনটে জিনিস আমরা মাথায় রাখবো। ফার্স্ট, কতগুলো আমার কাছে ব্লক আছে। সেকেন্ড, দুটো ব্লকের মধ্যে আমাদের ডিসটেন্স কত। থার্ড, আমাদের এখানে লোড ডেন্সিটি কি। এই জিনিসগুলো আমাদের মাথায় রাখলে পরে আমাদের এই রিলেটেড যত কোয়েশ্চেন আসবে সমস্ত কোয়েশ্চেন একদম ইজিলি আমরা সলভ করতে পারবো। পুরো এই টপিকটা এক্সপ্লেন করার পর আমরা কিছু কোয়েশ্চেন যাব, সেই কোয়েশ্চেন গুলো দেখবো এই থিওরি ইউজ করে কত ইজিলি আমরা সলভ করে ফেলতে পারি একটা একটা করে সমস্ত কোয়েশ্চেন। তো ফার্স্টে আমাদের নাম্বার অফ ব্লকস, দেন আমাদের ব্লকের মধ্যে দুটো ব্লক বা সবকটা ব্লকের মধ্যে ডিসটেন্স কত কত করে আছে, আর থার্ড হচ্ছে প্রত্যেকটা ব্লকের মধ্যে আমাদের কতগুলো করে ম্যাক্সিমাম নাম্বার অফ কম্পিউটারস আছে, এটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। তো এইবার ওই তিনটে ভেরিয়েবল দেখো, তিনটে ভেরিয়েবল আমি বলেছিলাম, এক হচ্ছে নাম্বার অফ ব্লকস, দুই হচ্ছে ডিসটেন্স, তিন আরেকটা কি ভেরিয়েবল দেওয়া থাকবে, নোড ডেন্সিটি। এই তিনটে ভেরিয়েবলস আমাদের কাছে দেওয়া থাকবে, নাম্বার অফ ব্লকস, ডিসটেন্স, নোড ডেন্সিটি। এইবার তোমাকে প্রশ্ন দেওয়া থাকবে যে কোন ব্লকের মধ্যে আমরা সার্ভারটি ইনস্টল করতে পারি। প্রশ্নটা কিরকম হবে, আমার কাছে তিনটে ব্লক আছে, এ, বি এন্ড সি। এ ব্লকে 50টা কম্পিউটার আছে, বি ব্লকে হচ্ছে 90টা কম্পিউটার আছে, সি ব্লকে 70টা কম্পিউটার আছে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে আমি আমার এই তিনটে ব্লক এ, বি এন্ড এ,
বি আর সি এই তিনটে ব্লক আছে, তিনটের মধ্যে কোথায় সার্ভারটাকে লাগাবো। যখনই বলবে সার্ভার লাগাতে হবে, চোখ বন্ধ করে দেখে নিতে হবে যে যেইখানটাতে ম্যাক্সিমাম নোড ডেনসিটি আছে। কোথায় নোড ডেনসিটি আছে? বি ব্লকে সব থেকে বেশি নোড ডেনসিটি আছে। বি ব্লকে টোটাল 90 খানা কম্পিউটার আছে, যেটা অন্যান্য দুটো ব্লকের থেকে বেশি। ঠিক আছে, তো সেই কারণে আমরা বি ব্লকের মধ্যে সার্ভারটি ইনস্টল করব। যখনই এই প্রশ্নটা আসবে সার্ভার কোথায় ইনস্টল হবে, চোখ বন্ধ করে যেখানে সব থেকে বেশি কম্পিউটার আছে সেই ব্লকে সার্ভার ইনস্টল হবে। তো আমাদের এখানে নোড ডেনসিটির যেই ডেটাটা আমাদের কাছে প্রোভাইড করা থাকবে সেটাকে দেখতে হবে। বাকি ডিসটেন্স কোথায় কি ব্লক আছে ওইসব দেখে আমাদের কোনো লাভ নেই। মানে বাকি এই দুখানে জিনিসের ডিসটেন্স, নাম্বার অফ ব্লকস, ইট ডাজন্ট ম্যাটার ইন কেস অফ ওয়্যার উই হ্যাভ টু পুট দ্য সার্ভার। ঠিক আছে, সার্ভার রিলেটেড প্রশ্ন হলে ডাইরেক্ট যেখানে বেশি সেখানে পুট করে দাও। জাস্টিফিকেশন এখানে দেওয়া আছে, নেটওয়ার্ক ট্রাফিক ইজ হাইলি লোকালাইজড, প্লেসিং দ্য সার্ভার নিয়ার দ্য হাইয়েস্ট connection of users dramatically minimizes the data travel distance, reduces the network bottlenecking and optimizes overall speed. তো যেখানে সবথেকে বেশি পরিমাণে নোডস আছে সেই জায়গাটাতে যদি আমরা লাগিয়ে দিই তাহলে পরে কি হবে, আমাদের এখান থেকে যেই ডেটা ট্রাভেল করার যে ডিসটেন্সটা আছে সমস্ত নোডস গুলোর মধ্যে সেটা সবথেকে মিনিমাইজ হয়ে যাবে। কারণ ওটা আমাদের মেইন প্রায়োরিটি। যেখানে আমাদের নর্মালি আমরা কি করি, যেখানে আমাদের বেশি লোক আছে আমরা তো সেখানেই যাওয়ার চেষ্টা করি। মানে যেখানে বেশি লোক থাকবে সেখানেই তো একজন ব্যক্তি যার হচ্ছে নিজেকে একটু প্রায়োরিটাইজ করতে চায় যে সব থেকে মহান ব্যক্তি, বা এখানে আমাদের সব থেকে মহান নোড কি, আমাদের সার্ভার। সার্ভার কোথায় থাকবে, যেখানে সব থেকে বেশি নোড ডেন্সিটি আছে সেই জায়গাটাতে থাকবে। নেক্সট কোয়েশ্চেন কি আসতে পারে, ধরো আমাদেরকে বলে দেবে কোয়েশ্চেনের মধ্যে, কোয়েশ্চেনগুলো তো কম্পিটেন্সি বেস থাকে, ওখানে একটা পুরো কেস স্টাডি টাইপের লেখা থাকে। এবার কোয়েশ্চেনের মধ্যে কিরকম ভাবে বলা থাকবে, বলা থাকবে যে আমার একটা বিল্ডিং আছে, সেই বিল্ডিং এর ভেতরে আমি নেটওয়ার্ক কানেক্ট করতে চাই, তো আমার কি ধরনের ডিভাইসকে সেখানে ইউজ করতে হবে। বিল্ডিং এর ভেতরে মিন্স ইন্ট্রা ব্লক কানেকশন। Okay, if the connection is in the same building, how we can connect all the computers or all the nodes together? আমাদের ওখানটাতে সুইচ ইউজ করতে হবে। সুইচ হলো এমন একটা ডিভাইস যেটা প্রত্যেকটার সাথে প্রত্যেকটাকে কানেক্ট করে দিতে পারে। প্রত্যেকটা নোড এই সুইচের সাথে আলটিমেটলি কানেক্টেড থাকে এবং সেটা থ্রু দিয়ে নেটওয়ার্ক ট্রাফিকটা প্রত্যেকটা নোডের মধ্যে যায়। এবার সুইচের আরেকটা অল্টারনেটিভ হচ্ছে হাব, কিন্তু আমাদের কাছে যদি অপশনে সুইচ থাকে আমরা সুইচই নেবো, বিকজ সুইচ ইজ আ স্মার্ট হাব। আচ্ছা, অনেক সময় ট্রিক করে এখানে দিয়ে দেওয়া থাকে মোডেম হবে কিনা, মানে অপশন। ইন্ট্রা ব্লকের জন্য মোডেম আমাদের ইউজ করা দরকার। মোডেমের কাজ কি, বাইরে থেকে নেটওয়ার্ক ট্রাফিককে নিয়ে আসে, মানে বাইরে নেটওয়ার্কের সাথে ইন্টারনেটের সাথে আমাদেরকে কানেক্ট করা। কিন্তু আমার তো ইন্টারনেটের দরকারই নেই। আমাদের কিসের দরকার আছে, আমাদের এখানটাতে দরকার আছে যে আমার পুরো যে ব্লকটা আছে সেই পুরো ব্লকের মধ্যে যেন কানেকশন, আমার বাইরের দুনিয়ার সাথে কোনো মতলব নেই, এটা দিস ইজ আইসোলেটেড বক্স, এর ভেতরে ভেতরে পুরো কানেকশন, তাহলে ইন্টারনেটের আমার কোনো দরকারই নেই। যেহেতু ইন্টারনেটের দরকারই নেই, that's why we don't have to use a modem. Here only we have to use the switch. Got it? Okay. তো এইবার প্রশ্নটা কিভাবে দেওয়া যায়, ধরো তোমাকে এরকম একটা চার্ট দেওয়া থাকে যে ডিসটেন্স দেওয়া আছে আর ব্লকগুলোর মধ্যে ডিসটেন্স তোমাকে বার করতে হবে। প্রথমে দেওয়া আছে হচ্ছে B3 থেকে B4 এর ডিসটেন্স, B3 থেকে B4 এর ডিসটেন্স হচ্ছে 25 মিটার, B4 এর থেকে B1 এর ডিসটেন্স হচ্ছে 40 মিটার, সরি B4 ভুল লিখলাম, এটা 40 মিটার হচ্ছে B4 থেকে B2 ডিসটেন্স, B4 টু B2 ডিসটেন্স হচ্ছে 40 মিটার, আর হচ্ছে B1 B2 ডিসটেন্স হচ্ছে 50 মিটার, ডিসটেন্স 50 মিটার, আর B1 B3 ডিসটেন্স হচ্ছে 60 মিটার। আমার কাছে এখানে ডিসটেন্স দেওয়া আছে, এই পার্টটাগুলো দেখার দরকার। তো যখন আমাকে বলবে যে এই একটা আমার কাছে ডিসটেন্সের চার্ট দেওয়া আছে,
এই অনুযায়ী আমাদেরকে ব্লক ডায়াগ্রাম বানাতে হবে। তো আমরা ব্লক ডায়াগ্রামটা বানাবো কিভাবে? সবার প্রথমে বাকি কিছু দেখে লাভ নেই, চারখানা নোটকে আমরা এঁকে নেবো, B1 B2 B3 B4, মানে র্যান্ডম অর্ডারে, তোমার জানতে হবে না যে কোনটা আগে পরে হবে, কিছু এরকম কোনো ব্যাপার নেই, পরপর চারটে তুমি এঁকে নেবে। এঁকে নেওয়ার পর খুঁজে বার করতে হবে সব থেকে শর্টেস্ট ডিস্টেন্স কোনটা। সব থেকে শর্টেস্ট কোনটা? 25 মিটার। তার মানে কার মধ্যে 25 মিটার ডিস্টেন্স? B3 and B4, B3 and B4 দুটোকে কানেক্ট করে দাও। নেক্সট সব থেকে শর্টেস্ট কোনটা? এখানে দেখতে পাচ্ছি 40 মিটার ডিস্টেন্স, কার মধ্যে? B4 B2, কানেক্ট করে দাও। নেক্সট শর্টেস্ট ডিস্টেন্স কোনটা? 50 মিটার, B1 B2। দেখো প্রত্যেকটা নোড কানেক্ট হয়ে গেছে। আমাদের কাজ কি? নেটওয়ার্কিং এর কস্ট কমানো। তো সেই ক্ষেত্রে আমরা আর এই যে এখানেও আমরা একটা নোডকে জুড়তে পারতাম, এই নোডটাকে জুড়তে পারতাম, বাট উই শুড নট ডু দিস। এটা করলে মার্কস কাটা যাবে। আমরা এই নোডটাকে জুড়বো না, আমরা একমাত্র আমাদের যে চারটে নোড আছে, যেই চারটে নোড দেখো আমাদের কানেকশনের মধ্যে চলে এসেছে শর্টেস্ট ডিস্টেন্স অনুযায়ী, তো আমরা সেইভাবে শর্টেস্ট ডিস্টেন্স অনুযায়ী চারটে নোডকে ইন্ডিভিজুয়ালি কানেক্ট করে দেবো। তাহলে আমার পুরো এই নেটওয়ার্কের যে ব্লক ডায়াগ্রামটা আছে সেই ডায়াগ্রামটা তৈরি হয়ে যাবে। এখানে আমাদের লিখে দিতে হবে প্রথমে কি, B3 B4 25 মিটার, B4 B2 40 মিটার, B1 B2 50 মিটার। তাহলে আমাদের এই চারটে একসাথে কানেক্টেড হয়ে গেল। এবার এখান থেকে প্রশ্ন আসে যে তাহলে এই চারটে তো ব্লক কানেক্টেড হয়ে গেল, তাহলে এই চারটে ব্লক মিলে কোন নেটওয়ার্ক টোপোলজিকে ফলো করছে? ইট ইজ ফলোইং হুইচ নেটওয়ার্ক টোপোলজি? এটা কি নেটওয়ার্ক টোপোলজি ফলো করছে? ভালো করে যদি দেখি আমরা কি এটাকে এইভাবে আঁকতে পারি? B1 B2 B3 B4, মানে এরকম একটা, সরি, এটা কিরকম কানেকশন হচ্ছে? B1 তার সাথে হচ্ছে B2, তারপর হচ্ছে B4, তারপর হচ্ছে B3। তো এই কানেকশনটাকে আমরা যে কানেকশনটা বানিয়ে দিলাম B1 B2 B4 B3, তো এইটাকে যদি আমরা দেখি ইট ইজ লুকিং লাইক আ বাস টোপোলজি। চলো অ্যান্সার হবে এটা কি টোপোলজি ফর্ম করছে? এটা একটা বাস টোপোলজিকে ফর্ম করছে। দেখো এই চারটে নোড কানেক্টেড ছিল, চারটে নোডকে আমরা একভাবে টেনে সোজা করে দিতে পারি, তাহলে এটা দেখতে একটা বাসের মতন হবে, তাই এটা একটা বাস টোপোলজি। কিন্তু এর জায়গায় যদি আর্কিটেকচারটা এরকম হতো, এখানে একটা আছে B3 কানেক্টেড, এর সাথে হচ্ছে B1 কানেক্টেড, এর সাথে হচ্ছে B2 কানেক্টেড, এর সাথেই আবার হচ্ছে B4 কানেক্টেড, তো এটা কি আমরা টেনে এরকম আর সোজা করতে পারবো? এটা কার মতন লাগছে? এটা দেখতে একটা তোমার স্টার টোপোলজির মতো লাগছে, যেখানে সেন্ট্রালেরটা একটা হাবের মতন কাজ করছে আর বাকিগুলো নোডের মতন কাজ করছে। তো অ্যান্সার হবে এরকম, যদি একটা টোপোলজি ফর্ম হয় তাহলে অ্যান্সার হবে স্টার টোপোলজি। আর যদি ওটাকে আমরা টেনে এরকম সোজা করে ফেলতে পারি তাহলে অ্যান্সার হবে হচ্ছে বাস টোপোলজি। তারপরের প্রশ্নটা কিরকম আসে? তারপরের প্রশ্ন হচ্ছে এর মধ্যে এই আর্কিটেকচারে কোন রকমের রিপিটারের দরকার পড়বে কিনা। রিপিটারের কাজ কি? রিপিটারের কাজ হচ্ছে সিগন্যালের স্ট্রেংথটাকে বাড়িয়ে আবার পাঠিয়ে দেওয়া। তো দেখা যায় সিগন্যাল যখন তারের মধ্যে দিয়ে আসে মোটামুটি 70 মিটারের পর এসে সিগন্যালের মিনিংটা পুরোপুরি হারিয়ে যাচ্ছে, ইট ইজ লুজিং ইটস মিনিং। তো তখন আমাদের একটা রিপিটার লাগাতে হয়। তাহলে এখান থেকে আমার প্রশ্নের উত্তর আসে, যদি দুটো ব্লকের মধ্যে ডিস্টেন্স এ আর বি, দুটো ব্লক আছে, এই দুটো ব্লকের মধ্যে ডিস্টেন্স যদি 70 মিটারের বেশি হয়
লেটস সাপোজ এটার ডিসটেন্স হচ্ছে 75 মিটারস। তাহলে আমরা কি করব, যেহেতু এটা ডিসটেন্স 75 মিটারস হচ্ছে, তাই আমরা এখানে একটা রিপিটার লাগাবো, একটাই রিপিটার লাগাবো যে কোনো একদিকে। যদি এটা ডিসটেন্স এরকম হতো, যদি আমার এ আর হচ্ছে বি ব্লক, এই দুটো ব্লকের মধ্যে ডিসটেন্স এরকম হতো যে এ আর বি এর মধ্যে ডিসটেন্স হচ্ছে আমার 60 মিটারস, তাহলে কি আমার এখানে কোনো নোড মানে কোনো রিপিটার লাগতো না, তাহলে আমাদের আর এখানে কোনো রিপিটারের দরকার পড়তো না, কারণ এটা পুরোটা 60 মিটার ডিসটেন্স। আচ্ছা, পড়ার সময় আমি একটা জিনিস নোটিস করেছি, তোমাদের অনেকের মনে এই প্রশ্নটা আসে যে স্যার এখানটাতে আমার কাছে তিনটে নোড আছে, এ বি অ্যান্ড সি, তিনটে নোড আছে, এটা হচ্ছে আমার 50 মিটারস, এটা হচ্ছে আমার 40 মিটারস, তাহলে টোটালটা তো স্যার যোগ করলে পরে 90 মিটারস হয়ে যাচ্ছে, তাহলে তো এখানে একখানা রিপিটারের দরকার আছে না। আমরা দেখব যে আমার এই ব্লকটা থেকে এই ব্লকটা অবধি যেতে কি ডিসটেন্সে 70 মিটারকে কভার করছে, এই ব্লকটা থেকে এই ব্লকটা অবধি যেতে কি ডিসটেন্স 70 মিটারকে কভার করছে। যদি দুটো ব্লকের মধ্যে ডিসটেন্স 70 মিটারের বেশি হয় তখনই একমাত্র রিপিটার লাগে, টোটালটা জুড়ে 70 মিটারের বেশি হচ্ছে কিনা সেটা আমার দেখে কোনো লাভ নেই। তার মানে এইখানে আমাদের কটা রিপিটার লাগবে, 0টা। তো সবসময় মনে রাখবে, দেখবে তার ডিসটেন্সে 70 মিটারকে কভার করছে কিনা, যদি 70 মিটার কভার করে যায় তাহলে একটা রিপিটার লাগবে, যদি 70 মিটারের কম হয় তাহলে রিপিটার লাগবে না। লেট সাপোজ দুটোর মধ্যে ডিসটেন্স হচ্ছে 150 মিটারস, তাহলে এখানে কটা রিপিটার লাগবে, টোটাল দুখানা রিপিটার আমার এখানটাতে এই ক্ষেত্রে দরকার পড়বে। ওকে, নেক্সট। এইবার প্রশ্ন, তোমাদের যে প্রশ্নগুলো আসে সেখানে কিছু ক্ষেত্রে মেনশন করা থাকে যে আমি যে নেটওয়ার্ক যেখানটাতে আমার অফিস আছে, we have an office in a hilly situation, or we have an office where we need high speed internet connection, or we want to connect our office to our California's main office, head office। তো এরকম ধরনের কিছু 3-4টা টাইপের ক্রাইটেরিয়া থাকে, তিনটে ক্রাইটেরিয়া থাকে, তিনটে ক্রাইটেরিয়া আমি এখানে মেনশন করে দিয়েছি যাতে এই ক্রাইটেরিয়া রিলেটেড কোন প্রশ্নেও তোমাদের মিস না যায়। প্রথম ক্রাইটেরিয়া কি বলেছে, যে আমরা একটা সেম ক্যাম্পাসের মধ্যেই আছি, সেম ক্যাম্পাসের মধ্যে আমাদের হাই স্পিড ইন্টারনেটের দরকার, মানে একটা ছোট জায়গার মধ্যে আছি সেখানেই আমাদের হাই স্পিড ইন্টারনেটের দরকার, আমার এরকম না যে খুব দূরে খুব বেশি দূরত্ব আমাকে কভার করতে হবে। তো তখন সব থেকে ভালো অপশন হচ্ছে অপটিক ফাইবার কেবল, হাই স্পিড যদি বলে, অর ইথারনেট ক্যাট6 টুইস্টেড পেয়ার, এই ধরনের কেবলস গুলো আমাদেরকে ইউজ করতে হবে। বলবে কি ধরনের কেবল এখানে আমার ইউজ করতে হবে, প্রশ্ন জিজ্ঞেস করবে এটা, যে আমি সেম ক্যাম্পাসের মধ্যে একটা নেটওয়ার্কে কানেক্ট করতে চাই, কি ধরনের কেবল লেআউট আমাকে ফলো করতে হবে। সিম্পল অ্যান্সার, অপটিক ফাইবার কেবল অর ইথারনেট কেবল অর ক্যাট6 কেবল। যদি বলে দেয় যে আমাদের অফিসটা একটা পাহাড়ের মধ্যে আছে, হিলি কন্ডিশন বা মাউন্টেনের মধ্যে আছে, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে দেখো পাহাড়ের মধ্যে অপটিক ফাইবার কেবলকে লাগানো হচ্ছে খুব কস্টলি একটা ব্যাপার। আমাদেরকে নেটওয়ার্কিং করার সময় সবসময় আমাদের চেষ্টা করতে হবে কস্ট যাতে মিনিমাইজ করা যায়। তো এই ক্ষেত্রে অপশন হচ্ছে আমাদের রেডিও ওয়েভস, আমরা রেডিও ওয়েভসকে ইউজ করব নেটওয়ার্ক মানে এক জায়গা থেকে আরেক জায়গায় নেটওয়ার্কিং করার জন্য। থার্ড কন্ডিশন, ইন্টারন্যাশনাল কেস, মানে আমার একটা অফিস হচ্ছে এখানটাতে নদিয়াতে আছে, আর একটা অফিস আমার হচ্ছে কোথায় আছে, প্যারিসে আছে। তো একটা অফিস নদিয়াতে, একটা অফিস প্যারিসে, আর একটা অফিস ধরো আমার রাশিয়াতে আছে। তো আমার এখানে টোটাল 3খানা অফিস আছে, তিনটেই দূরে দূরে, বিশাল দূরে দূরে, কোথায় রাশিয়া, কোথায় হচ্ছে প্যারিস, কোথায় হচ্ছে নদিয়া। তো তিনটের মধ্যে কোনোভাবেই আমার পক্ষে অপটিক ফাইবার কেবল লাগিয়ে কানেকশন করা সম্ভব না, তাহলে যে কস্ট আসবে তাতে আমার এই অফিস বন্ধ করে বেঁচে দিয়ে চলে আসতে হবে। তাহলে কি করব, অপশন কি আমাদের কাছে, আমাদেরকে এখানে কি করতে হবে, উই হ্যাভ টু ইউজ স্যাটেলাইট। যখনই গ্লোবাল কানেক্টিভিটির কথা আসবে দেন উই হ্যাভ অনলি ওয়ান অপশন, দ্যাট ইজ স্যাটেলাইট। ওকে,
তো যদি বলে যে সেম জায়গায় হাই স্পিড লাগবে তাহলে হচ্ছে ইথারনেট অপটিক ফাইবার ক্যাট 6। যদি বলে মাউন্টেনের মধ্যে নেটওয়ার্ক লাগবে তাহলে রেডিও ওয়েভস। আর যদি বলে অনেক দূরের সাথে নেটওয়ার্কিং কানেকশন করতে হবে তাহলে স্যাটেলাইট কানেক্টিভিটি। এইবার তোমাদেরকে প্রশ্ন দেয়, এই যে আমরা নেটওয়ার্কটা জুড়লাম, এই যে আমি ডায়াগ্রামটা বানালাম, এই ডায়াগ্রামটা মানে দিয়ে কি হচ্ছে? ল্যান তৈরি হচ্ছে, ম্যান তৈরি হচ্ছে, ভ্যান তৈরি হচ্ছে, না ক্যান তৈরি হচ্ছে? কোনটা তৈরি হচ্ছে? একদম সিম্পল অ্যান্সার। যদি দেখি যে আমার এই 4টে ব্লক 1 কিলোমিটারের মধ্যে আছে, মানে সবকটা মিলে 1 কিলোমিটার রেডিয়াসের মধ্যে পড়ছে, তাহলে পরে সিম্পল অ্যান্সার দ্যাট ইজ লোকাল এরিয়া নেটওয়ার্ক অর ল্যান। যদি আমরা দেখি যে আমার অফিসগুলো মোটামুটি এরকম এরকম জায়গাতে আছে সব, মানে টোটাল হচ্ছে 1 থেকে 50 কিলোমিটারের মধ্যে আছে, 1 থেকে 50 কিলোমিটারের মধ্যে আছে ডিস্টেন্সটা, তাহলে পরে সেটা হয়ে যাবে কি আমাদের মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক অর ম্যান। আর যদি তার থেকেও বেশি, মানে 50 কিলোমিটারের থেকেও বেশি দূরত্ব অব্দি ওটা কভার করে দেয়, তখন আমরা ওটাকে বলবো হচ্ছে ভ্যান অর ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। তাহলে একটা প্রশ্ন আমরা দেখি যে আমার একটা অফিস হচ্ছে নদিয়াতে আছে, আর একটা অফিস আমার সাউথ আফ্রিকাতে আছে, তাহলে এই দুটোর মধ্যে কি কানেকশন হবে? যেহেতু এটা তোমার হচ্ছে 50 কিলোমিটার অনেক বেশি, এটা সিম্পলি অ্যান্সার আসবে হচ্ছে ভ্যান অর ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। তারপর আমাদেরকে এখানে প্রশ্ন আসবে যে আমরা একটা সেম জায়গাতে ওয়্যারলেস কানেক্টিভিটি দিতে চাই, আমার একটা অফিস বিল্ডিং আছে সেখানে ওয়্যারলেস কানেক্টিভিটি দিতে চাই, তাহলে ওয়্যারলেস কানেক্টিভিটি দেওয়ার জন্য আমাকে কোন ধরনের ডিভাইস ইনস্টল করতে হবে? সিম্পল, রাউটার অর ওয়াইম্যাক্স অর আরএফ রাউটার, যেটা ইচ্ছা আমরা ইনস্টল করতে পারি। এবার যখনই ওয়্যারলেস কমিউনিকেশন হচ্ছে, ওয়্যারলেস কানেক্টিভিটি হচ্ছে, তখন আমাদের মাথায় রাখতে হবে, এখানে জিজ্ঞেস করে যে কি কি প্রোটোকলস ইউজ হচ্ছে এখানটাতে। প্রোটোকলস ইউজ হচ্ছে এখানে টিসিপি আইপি, ডাব্লিউএপি, এই ধরনের যে প্রোটোকলস গুলো আছে, এই প্রোটোকলস গুলো ওয়্যারলেসলি কমিউনিকেশনের জন্য ইউজ করা হচ্ছে। মানে যখন আমাদের ওয়্যারলেস ইন্টারনেট প্রোভাইড করতে হবে একটা সেম বিল্ডিং এর মধ্যে, তো তখন আমাদের এই ডিভাইসগুলো ইউজ করতে হবে। এবং কি কি প্রোটোকল যদি ইউজ হয় প্রশ্ন আসে, তাহলে ডাব্লিউএপি, টিসিপি আইপি, এই ধরনের প্রোটোকলস গুলো ওখানটাতে ইউজ হয়, সেটা আমাদেরকে অ্যান্সারে লিখে দিতে হবে। এইটা, এই যে টপিকটা আছে এটা খুব ইজি। মানে আমি তো একটা নেটওয়ার্ক কানেকশন বানিয়ে ফেলেছি, আমার পুরো বিল্ডিং কে আমি নেটওয়ার্ক করে ফেলেছি। এবার বাইরের থ্রেট থেকে আমি ওটাকে প্রোটেক্ট করব কি করে? বাইরে থেকে আনওয়ান্টেড কিছু হ্যাকারস আছে, আমরা জানি আমরা কেউ উন্নতি করলে পরে অনেক লোক আছে যারা দেখে হিংসা করে, তারা আমাদের উপর অ্যাটাক করার চেষ্টা করবে, আমাদের গোপন মানে সিক্রেট ইনফরমেশন স্টিল করার চেষ্টা করবে, ইম্পর্টেন্ট ইনফরমেশন বের করে নেওয়ার চেষ্টা করবে, তো দে উইল অ্যাটাক অন আস। তাহলে এই বাইরের হ্যাকিং এর অ্যাটাক গুলোকে প্রিভেন্ট করবে কিভাবে? মানে বাইরে থেকে যে আনওয়ান্টেড ট্রাফিকটা ঢুকছে সেটাকে প্রিভেন্ট করব কিভাবে? তার জন্য অপশনে দেওয়া থাকবে অ্যান্টিভাইরাস, কিন্তু আমরা অ্যান্টিভাইরাস হবে না, একটাই অপশন, দ্যাট ইজ ফায়ারওয়াল। যখনই এই ধরনের প্রশ্ন থাকবে অ্যান্সার উইল অলওয়েজ বি ফায়ারওয়াল। ওকে, নেক্সট কি বলা আছে? তো এই পুরো চ্যাপ্টারটা আমি যে যতগুলো পড়ালাম, এই পুরো ক্লাসটা করে নিলে পরে আমাদের আর এই রিলেটেড কোনো প্রশ্নে কোনো ভাবে কোনো কিছু আটকাবে না। কি আছে এখানটাতে একবার দেখে নি। যদি সার্ভার লোকেশন, মানে সার্ভার লোকেশন জিজ্ঞেস করতে চাই, তাহলে যেখানে ম্যাক্সিমাম কম্পিউটার আছে সেখানে বসিয়ে দেবো। যদি পিসি গুলোকে একটা বিল্ডিং এর মধ্যে কানেক্ট করতে হয় তাহলে আমরা সুইচ বা হাব ইউজ করব। কেবল লেআউটের সময় যদি আমাদের কি করতে হবে, সবসময় শর্টেস্ট ডিসটেন্সটাকে ফার্স্টে প্রায়োরিটি দিতে হবে। সিগন্যাল ড্রপিং হচ্ছে, প্রশ্ন করবে সিগন্যাল ড্রপিং হচ্ছে কিভাবে সলভ করব? রিপিটার লাগাও। কত দূরে রিপিটার লাগাবো? 70 মিটার অন্তর একটা করে রিপিটার লাগাবো। মাউন্টেনে আছে, হিলি টেরেনে আছে, তাহলে কি করব? সেখানটাতে রেডিও ওয়েভস লাগবে, তার দিয়ে ওখানে আমি কমিউনিকেশন করতে পারবো না।
আর নেটওয়ার্ক প্রোটেকশনের জন্য কি লাগবে, অলওয়েজ ফায়ারওয়াল। সো দ্যাটস ইট। তো এই চ্যাপ্টার রিলেটেড যা যা আমাদের কোয়েশ্চেন্স মানে যা যা থিওরি ছিল সেটা আমরা এখানে কমপ্লিট করে নিলাম। এইবার এখানটাতে আসা যাক, আমরা এখানে একটা কিছু কোয়েশ্চেন সলভ করি। লেটস ট্রাই টু সলভ দ্য কোয়েশ্চেন। তো একটা কোয়েশ্চেন এখান থেকে বার করি, জাস্ট 1 মিনিট। আমাদের কাছে এরকম ভাবে একটা কোয়েশ্চেন দেওয়া আছে। তো আমাদের কাছে এরকম ভাবে পুরো সবকটা ব্লকের নাম লেখা আছে এবং প্রত্যেকটা ব্লকের ডিসটেন্স আমাদের কাছে দেওয়া আছে। এখানে প্রশ্ন হচ্ছে যে কেবল লেআউটের ডায়াগ্রাম বানাও। তো কেবল লেআউটটা কিরকম হবে, সবার প্রথম আমরা দেখে নিই এখানে সব থেকে লোয়েস্ট ডিসটেন্স কোনটা আছে। লোয়েস্ট ডিসটেন্স যদি আমরা দেখি তাহলে পরে এখানে আছে 60 মিটার, যেটা অ্যাডমিন ব্লক টু ডেভেলপমেন্ট ব্লক। সবার প্রথমে কতগুলো ব্লক আছে, অ্যাডমিন ব্লক আছে, ডেভেলপমেন্ট ব্লক আছে, এখানে আমাদের কাছে অ্যাডমিন ব্লক আছে, ডেভেলপমেন্ট ব্লক আছে, তারপর হচ্ছে এইচআর ব্লক আছে, অ্যাকাউন্টস ব্লক আছে। অ্যাডমিন ব্লক, ডেভেলপমেন্ট ব্লক, এইচআর ব্লক অ্যান্ড আরেকটা কি আছে, অ্যাকাউন্টস ব্লক। তাহলে সব থেকে শর্টেস্ট ডিস্টেন্স কি, অ্যাডমিন ব্লক টু ডেভেলপমেন্ট ব্লক। অ্যাডমিন ব্লক থেকে ডেভেলপমেন্ট ব্লক, দ্যাট ইজ 60 মিটারস। তারপরে শর্টেস্ট ডিস্টেন্স কি আছে এখানটা, 70 মিটার। ডেভেলপমেন্ট থেকে অ্যাকাউন্টস ব্লক, ডেভেলপমেন্ট থেকে অ্যাকাউন্টস ব্লকের ডিসটেন্স হচ্ছে আমাদের 70 মিটারস। তারপর কি আছে, এইচআর থেকে এইচআর থেকে ওটা না, অ্যাডমিন ব্লক থেকে এইচআর ব্লক 70 মিটার, এটা হয়ে গেছে। অ্যাডমিন ব্লক থেকে এইচআর ব্লক, অ্যাডমিন ব্লক থেকে এইচআর ব্লকের ডিসটেন্স কত, তার থেকে কম। অ্যাডমিন থেকে এইচআর কানেক্ট করে দিলাম, দ্যাট ইজ 90 মিটারস। দেখো সবকটা কানেক্ট হয়ে গেছে। তো আমাদের এখানে ব্লক ডায়াগ্রাম কমপ্লিট, মানে কেবল লেআউট ডায়াগ্রাম কমপ্লিট। এবার বলবে এখান থেকে এটা কি টোপোলজি ফলো করছে, দেখো এই সবকটাকে যদি আমি টেনে দিই একবারে, তাহলে একটা পুরো বাসের মতন একটা সেম লাইনে চলে আসবে। সো ইট ইজ ফলোইং বাস আর্কিটেকচার, সরি বাস টোপোলজি, ইট ইজ ফলোইং বাস টোপোলজি। এর পরের প্রশ্ন কি হবে, আচ্ছা,
এইখানে আমি যদি তোমার প্রশ্ন করি, এই যে আমি টোপোলজিটা এই যে আমি কেবল লেআউট ডায়াগ্রাম দেখিয়েছি, এখানটাতে আমার কতগুলো রিপিটারের দরকার পড়বে? এইটা কি 70 মিটারের থেকে বেশি? না, তাহলে রিপিটার লাগবে না। এটা কি 70 মিটারের থেকে বেশি? 70 মিটার, একদম টায়ার হয়ে যাচ্ছে। 70 মিটার অন্তর আমাদের একটা করে রিপিটার লাগবে, তো এখন আমার রিপিটার লাগবে না। এইটা কি 90 মিটার, 70 মিটারের বেশি, তার মানে আমার এখানে একটা রিপিটার লাগবে। তার মানে নাম্বার অফ রিপিটার্স কতগুলো লাগবে? একখানা রিপিটার লাগবে। গট ইট? তো তারপর যদি বলে এই ধরনের কমিউনি, এটা কোন ধরনের মানে এটা ল্যান্ড ম্যান র্যান ক্যান কোনটা হচ্ছে? দেখো ডিসটেন্স খুব একটা বেশি না, 1 কিলোমিটারও কভার করেনি ডিসটেন্স, তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে কি, দিস ইজ আ ল্যান্ড আর্কিটেকচার, মানে এটা ল্যান্ডের মধ্যে পড়ে। আর কি প্রশ্ন এখান থেকে হতে পারে? এটার মধ্যে এই কানেক্ট করার জন্য হাই স্পিড ইন্টারনেটের দরকার, এখানে কি ধরনের কেবল ইউজ করব? অপটিক ফাইবার। আমি এইচআর ব্লকের যতগুলো কম্পিউটার আছে সেই সমস্ত কম্পিউটারের মধ্যে সমস্ত কম্পিউটারগুলোকে ইন্টারনালি কানেক্ট করতে চাই, তাহলে এই ব্লকের ভিতরে আমাকে কি ইউজ করতে হবে? সুইচ বা হাব। তাহলে এই ধরনের কোয়েশ্চেন্স গুলো আমাদের কাছে আসতে পারে। ওকে, হোপ ইউ অল হ্যাভ আন্ডারস্টুড। যদি তোমাদের কারোর কোনো ডাউট থাকে তাহলে আমাদের কমেন্ট সেকশনে জিজ্ঞেস করতে পারো, আমি সেই ডাউটস গুলো ওখানে সলভ করে দেওয়ার যতটা পারবো চেষ্টা করব। আর এই পুরো পিডিএফটা আমাদের করে নেওয়ার পর আশা করি এই রিলেটেড আর কোনো ধরনের কোশ্চেন নিয়ে কোনো সমস্যা থাকবে না, পুরোটাই আমরা এখান এর থ্রু দিয়ে সলভ করতে পারবো। যার যার এই পিডিএফটা লাগবে আমাকে জাস্ট একটা ডিএম করো বা কমেন্ট সেকশনে পিডিএফ বলে লিখে দিও, এই পিডিএফ এর লিঙ্কটা তোমাদের কাছে চলে যাবে।